আজকের রান্নাটাও সোজা সাপটা রান্না, প্রত্যেকের বাড়িতে প্রায় এই রান্না হয়ে থাকে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমি পাটনায় দেখেছি মানে কাটা মাছটাই বেশি পাওয়া যায়, মানে আমাদের ওখানে যেমনি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, নোনা মাছ, আমি তো নোনা মাছ খুব পছন্দ করি, তো ওটা পাওয়া যায়। এখানে খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব ভালো হয় না। আমি একবার নিয়ে দেখেছিলাম, তো ভালো হয় না। তাই জন্য মানে এখানে যখন থাকি ওই কাতলা, রুই, রুহু বলে এখানে, যাই হোক, রুই কাতলা ওগুলোই কিনি। তো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি। জানি রান্নাটা খুবই সিম্পল, অতি সাধারণ রান্না, প্রত্যেকের বাড়িতেই হয়, বাট আমিও করছি। ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিচ্ছি। আচ্ছা, মশলায় আমি বলে দিই, এখানে আদা, রসুন, গোটা গরম মশলা আর পেঁয়াজ, টমেটো সব একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছিলাম, আলাদা আলাদা করে পেস্ট করিনি, কারণ আমি কম সময়ে যাতে রান্না হয়ে যায় তাই। আলুগুলো সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখার একটাই কারণ, ভেজে রাখলে অনেকটা তেল নিয়ে নেয়, তো ওই জন্যে সেদ্ধ করে রাখা, যাতে কম তেলে আমি রান্নাটা করতে পারি। বুঝতেই পারছো, কারণ আমি সবসময় চেষ্টা করি অল্প তেল দিয়ে রান্না করতে। আলু ওই জন্যই সেদ্ধ করে রাখা, নইলে যদি কেউ বেশি তেল দিয়ে ব্যবহার করতে চায় তাহলে ভেজেও করতে পারে, ওটার জন্য ওটাও টেস্ট ভালো হয়, টেস্ট খারাপ হয় না। ভাজা, যখন তুমি আলু ভেজে রাখবে তখন টেস্ট আরও ভালো হবে, বাট সেদ্ধ আলু হলেও আমার ভালো লাগে, খারাপ লাগে না। আর অবশ্যই তরকারিতে গরম জল অ্যাড করবে। তুমি দেখতেই পাচ্ছ প্রতিটা তরকারিতে, প্রতিটা রান্নায় আমি বেশিরভাগ সময় গরম জলই অ্যাড করি, আমার ইলেকট্রিক কেটলি থেকেই জলটা আমি ঢালি, তো রান্নার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে। করে দেখো তোমরা, তোমাদেরও সবার ভালো লাগবে। মাছের ঝোল দেখতেই পাচ্ছ, খুব একটা আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি, যে পেস্টটা করি ওতে কাঁচা লঙ্কা দেওয়া থাকে, ওই জন্য খুব চকচকে লাল লাল তরকারি আমার হয় না, ঠিক আছে, আমার নর্মাল সাদামাটা তরকারিই হয়। তোমরাও রান্না করে দেখো কাঁচা লঙ্কা দিয়ে, খুব একটা কালার খারাপ আসবে না, ভালোই আসবে, বাট খেতেও ভালো হয়। শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কম ব্যবহার করাই ভালো স্বাস্থ্যের পক্ষে। দেখতেই পাচ্ছ আমি ভাত নিয়ে রেডি খাওয়ার জন্য, ফুলকপি মাছের ঝোল। তোমরাও অবশ্যই বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। নর্মাল খুব কম সময়ে রান্না হয় এটা, সব রান্নাই আমি কম সময়েই করতে ভালোবাসি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।